হ্যাঁ হ্যাঁ মা, আমরা যাব, কিন্তু তুমি তোমার জামাইকে একটু বলে দাও। ওকে আবার আলাদা করে বলার কি আছে? না মা, ও তোমার জামাই হয় না, ওকে না বললে খারাপ দেখা যায় না। এই নাও মা, কথা বলবে। আসসালামু আলাইকুম আম্মা। হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে এসো। কেটে দিছে, ব্যস্ত মনে হয়। দাঁড়াও, আমি ফোন দিচ্ছি। আবার কি হলো? শোনো মা, তোমার বাড়ির অনুষ্ঠান তোমার আত্মীয়দের নিয়ে করো, আমরা যাচ্ছি না। এভাবে বলছো কেন? মা হয়তো ব্যস্ত আছে। দেখেছিস তো, জামাই ঠিকই বুঝেছে আমি ব্যস্ত আছি, তুই শুধু শুধু বেশি করিস। বিয়ে হয়ে গেছে তো তাই নিজেকে অনেক বড় মনে করিস। বিয়ের পর বড় হয়েছে কিনা জানি না, কিন্তু আমি আমার স্বামীর মান সম্মান ঠিকই বুঝি। যেখানে আমার স্বামীর সম্মান নাই সেখানে আমি খাবার গিলতে যাব না। শোনো মা, তুমি তোমার কোনো দুঃসম্পর্কের আত্মীয়দের দাওয়াত দিচ্ছ না, তুমি তোমার জামাইকে দাওয়াত দিচ্ছ। তুমি তো বাসায় এসে দাওয়াত দাওই নাই, আবার ফোনে ভালো করে কথাও বলো নাই, কেমন আছেন না আছেন তাও জিজ্ঞেস করো নাই। যেদিন তুমি তোমার জামাইকে সম্মান করতে পারবা সেদিন আমি তোমার বাসায় পা রাখবো, এর আগে আমি তোমার বাসায় পা রাখবো না। তুমি কেন শুধু শুধু মায়ের সাথে ঝগড়া করতে গেলা? ছেলেদের একটু ইনকাম কম থাকলে, টাকা পয়সা কম থাকলে এরকম অপমান হতে হয়। তুমি কেমন ইনকাম করো সেটা বিষয় না, সব থেকে বড় কথা হচ্ছে তুমি ওই বাড়ির জামাই। তুমি যদি ওই বাড়িতে প্রাপ্য সম্মান না পাও তাহলে আমি ওই বাড়িতে যাব না। টাকা না থাকলে ছেলেদের সম্মান থাকে না, কিন্তু স্ত্রী যদি পাশে থেকে সাপোর্ট দেয় তাহলে ছেলেরা যে কোনো পরিস্থিতিতেই মানসিকভাবে শান্তিতে থাকতে পারে।